আজ আমরা আমার কর্তামশাইয়ের উপর বিশ্বাস রেখে মাঝি ছাড়াই নৌকা চড়ার এক্সপেরিয়েন্স করব। নৌকাটা আবার একটা জায়গায় আটকে গেছিল, তাই কর্তামশাইকে নেমে আবার সেই বাধা অতিক্রম করতে হলো। নৌকা বিহারে বেরিয়ে আমরা পেয়ে গেলাম শাপলার সন্ধান। যে প্রদীপ শিখিয়ে দিচ্ছে শাপলা তুলতে, আর এরা শাপলা তোলার নাম করে না জানি কত কি তুলে ফেলছে। अरे अच्छे लगते हैं ये धरती ये नदियाँ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি নৌকা বিহারে। তো এই হলো আমার সঙ্গী সাথীরা, আরো দুজন রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে যাচ্ছে দুজন। এটা হলো আমার শ্বশুর বাড়ি গ্রাম। 3টে বছর হয়ে গেল আমি এই গ্রামে এসেছি, কিন্তু এখনো অব্দি এই পুরো গ্রামটাকে আমার ঘুরেই দেখা হয়নি। তবে আজ সোনু আর বোনদের দৌলতে একটু বেরিয়েছি নৌকা ভ্রমণে। দেখলে তো, নৌকা চড়ার এক্সাইটমেন্ট আমার থেকেও বেশি ওদের রয়েছে, তাই তাড়াহুড়ো করে এক্ষুনি একটা বিপদ ঘটাচ্ছিল। আর এইদিকে আরেকজন, সে তো ভয়ে নামতেই পারছে না। শহরের মেয়ে তো, তাই আমাদের থেকে একটু বেশি ভয় পাচ্ছে। পিঁপড়ে কামড়ে দিল। তোকে কামড়াবে? অনেক ছোটবেলায় 2-1বার নৌকা চড়েছি বটে, তবে সেই নৌকায় মাঝি ছিল। আর আজ আমরা আমার কর্তামশাইয়ের উপর বিশ্বাস রেখে মাঝি ছাড়াই নৌকা চড়ার এক্সপেরিয়েন্স করব। তাই মনের মধ্যে ভয় আর আনন্দ দুটোকেই সাথে নিয়ে এক এক করে নৌকায় ওঠা শুরু হলো। নৌকায় চড়া তো দূরের কথা, এক এক করে এই নৌকায় ওঠাটাও যেন একটা চ্যালেঞ্জ ছিল। কারণ দেখতেই পাচ্ছ, নৌকার মধ্যে অলরেডি জল ঢুকে রয়েছে। যথারীতি নৌকার ভিতরটা স্যাঁতসেঁতে ছিল, যার ফলে পড়ে যাবার ভয়ও ছিল। যাই হোক, বোন তো উঠে পড়েছে, আর এবার সোনুর পালা। যাতে কেউ পড়ে না যায়, তাই কর্তামশাই সবাইকে ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে কিভাবে নৌকায় উঠতে হবে। দেখলে তো, বলেইছিলাম যে নৌকার ভিতরটা ভীষণ পিচ্ছিল। কর্তামশাই গিয়ে তাড়াতাড়ি দেখলে ওর কোথাও লেগেছে নাকি। আর ওর মুখ দেখে বুঝতেই পারছো ও ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল কিভাবে নৌকায় উঠতে হবে। আসলে এই নৌকার অবস্থাটা খুব একটা ভালোও ছিল না, তাই আমরা ডিসাইড করি দূরে যে নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই নৌকাটা করেই আমরা নৌকা ভ্রমণে বেরোবো। যথারীতি আমাদের আর একটা যুদ্ধের সম্মুখীন হতে হলো, সেটা হলো এই নৌকাটা থেকে আবার ওই নৌকায় আমাদের জাম্প করতে হবে। যাই হোক, এবার আমরা একটু কনফিডেন্স পেয়েছি, কারণ আগের নৌকাটার থেকে এই নৌকাটা মাচ বেটার। ওই নৌকাটা একটু ভাঙাচোরা ছিল, তাই জানি না কি হতো উঠলে। আর এই নৌকাটা এক্সপেরিয়েন্সড। কেন বলতো, একটু আগেই এক দাদু তার নাতিকে নিয়ে এই নৌকা করেই ভ্রমণ করে এসেছেন। তাই আমরাও বেরিয়ে পড়লাম আমাদের নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। মনের মধ্যে কিছুটা ভয় আর এক রাশ আনন্দ নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। নৌকাটা প্রথমে প্যানার মধ্যে কিছুটা আটকে গেছিল, তাই কর্তামশাইকে নেমে নৌকাটা আবার ঠেলে এগিয়ে নিতে হলো। তবে এই নৌকাতে একজন সিনিয়র মাঝির সাথে দুটো জুনিয়র মাঝিও কিন্তু রয়েছে। নৌকাটা যত এগোতে থাকলো, আমাদের কনফিডেন্স লেভেল ঠিক ততটাই বাড়তে থাকলো। গ্রামের মেয়ে হলেও আমার বেশিরভাগ সময়টাই কেটেছে ঘরের মধ্যে, কারণ আমি কাজ ছাড়া খুব একটা বাড়ির বাইরে বেরোতাম না। বাড়ির মধ্যে সময় কাটাতেই আমি বেশি পছন্দ করতাম। তবে হ্যাঁ, নৌকা চড়া, পুকুরে স্নান করতে যাওয়া, এই ব্যাপারগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগতো, তবে সেভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ যখন সুযোগ পেলাম নৌকা চড়ার, সেই লোভটা আর কিছুতেই সামলাতে পারলাম না। কারণ সত্যি এই সুযোগটা আর কখনো পাবো নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে অ্যাট লাস্ট ডিসাইড করেই ফেললাম যে আমিও বোনদের সাথে বেরোবো। অ্যাকচুয়ালি আমার কর্তামশাইকে মাঝি হিসাবে দেখতে পাওয়ার লোভটা সামলানো আমার পক্ষে বড়ই কঠিন ছিল। নৌকাটা আবার একটা জায়গায় আটকে গেছিল, তাই কর্তামশাইকে নেমে আবার সেই বাধা অতিক্রম করতে হলো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের সাথে রিয়েল ভয়েসে, তখন লাইভ যে ভয়েস গুলো আমরা নিয়েছি সেই ভয়েসে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু তখন আমাদের গ্রামে একটা অনুষ্ঠান চলছিল, তাই চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছিল প্রচুর। সেই কারণে সেটা আর পসিবল হয়নি। তবে আমাদের ভয়েস না শুনতে পেলেও আমাদের চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করছি।
বিদেশে পৌঁছাবো না তা। হাসি মজা আনন্দে মেতে আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে এতটা আসার পর আমার ভীষণ ভয় লাগছিল যে নৌকাটা আদৌ ওরা ঘোরাতে পারবে তো, আমরা যেখান থেকে উঠেছি সেখানে গিয়ে পৌঁছাতে পারবো তো। তবে এই ভয়টাকে কিছুটা সাইডে সরিয়ে রেখে যে মজা আনন্দগুলো আমরা পাচ্ছিলাম সেটাকেই উপভোগ করছিলাম, কারণ সেগুলো সত্যি আর কখনো ফিরে পাবার নয়। আর এই দেখো নৌকা বিহারে বেরিয়ে আমরা পেয়ে গেলাম শাপলার সন্ধান। বোন আর সোনু তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল শাপলা তোলার জন্য। কেউ বা শাপলা তুলছে আর কেউ বা তুলছে পুকুরের লতা পাতা। এইভাবে বেশ আনন্দেই কাটছিল সময়টা। তারই মাঝে বোন বায়না করে বসলো অনেক শাপলা তুলতে হবে, কারণ কালকেও শাপলার তরকারি খাবে। সত্যি কথা বলতে আমি তো জানতামই না শাপলা দিয়ে আবার কোনো তরকারি হয়। তবে তরকারি খাওয়ার ইচ্ছা খুব একটা না থাকলেও নিজের হাতে শাপলা তোলার ইচ্ছাটা একটু একটু হচ্ছিল। তবে যেহেতু আমার হাতে ফোন ছিল তাই আমার সেই শখটা অপূর্ণই রয়ে গেল। আমরা শাপলা তুলে ফেলেছি, এই যে এতগুলো শাপলা তোলা হয়ে গেছে। এই কেমন মজা হচ্ছে বল? আমরা প্রথমবার নৌকা বিহারে এসেছি আর দারুণ এক্সপিরিয়েন্স। তবে জানি না সোনু দ্বিতীয়বার, আমরা প্রথমবার। তবে জানি না এখনো ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবো নাকি, কারণ আমাদের এই যে নয়া নাবিক নাকি শেষে নদী পথ হয়ে সমুদ্র পথ দিয়ে বিদেশে রওনা দেবো তা জানি না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যে প্রদীপ শিখিয়ে দিচ্ছে শাপলা তুলতে, আর এরা শাপলা তোলার নাম করে না জানি কত কি তুলে ফেলছে। নিজেরা পড়ে যাস না ভাই, শাপলা তোল কিন্তু নিজেরা পড়ে যাস না। এরা রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে শাপলা তোলা নিয়ে, বাট আমি ব্লগার একমাত্র কিছু করতে পারছি না, শুধু ক্যামেরার ওপারে রয়েছি। ওটা তোলো, ছোট করে উঠলো, বড় করে তোল। ও বাবা তা হয়নি, ব্যর্থ। ওই যে তুলে ফেলেছে, দেখা শাপলাটা দেখা কতগুলো হলো। এই যে প্রচুর হয়েছে, এবার বাজারে নিয়ে গিয়ে বেচবো আর কি। বাজারে নিয়ে গিয়ে শাপলা বেচে সেই টাকায় আমরা রাত্রিবেলা মেলা দেখতে যাবো। এই আমাকে বাঁশ দিয়ে পেটাচ্ছিস তো? কে? আমার লেগেছে। এবার বলো তো আমার এই শ্বশুরবাড়ির গ্রামটা তোমাদের কেমন লাগছে? যদিও এখনো প্রচুর কিছু দেখানো বাকি রয়েছে। যখনই সময় সুযোগ পাবো তোমাদেরকে একটু একটু করে এই গ্রামটা ঘুরে দেখাবো। তবে এখন আমি প্রচুর টেনশনে রয়েছি, কারণ নৌকা বিহারে তো বেরিয়েছি কিন্তু সাঁতারই জানি না। কারণ এই পরিস্থিতিতে এখন একমাত্র এই আমাদের মধ্যে দুজনই সাঁতার জানে, তো তিনজনকে কিভাবে পড়ে গেলে তুলে নেওয়া যাবে আমরা কিছু জানি না। একমাত্র সাঁতার জানে আমার কর্তা আর এই যে এই দুজন, যে দুজন হাত তুলেছে। আমরা কি করে তুলে নিয়ে যাব তা আমরা জানি না, যদি পড়ে যায় তো আশা করা যাচ্ছে একটাকে ফেলে রেখে বাকি দুটোকেই নিয়ে যাব। হ্যাঁ আমাকে ফেলে রেখে বাকি দুটোকে উদ্ধার করিস তাহলেই হবে। হ্যাঁ কারণ তোর থেকে তোর ফোনটা দামি। আমাকে না বাঁচালে আমার ফোনটা যা বাঁচাস। এই যে আমরা একদম পৌঁছে গেছি। অসাধারণ অসাধারণ, এরকম এক্সপিরিয়েন্স জীবনে করিনি। কি এগুলো ঢুকে যাচ্ছে তো, এই ওইখানটা ওইখানটা বেশ ভালো একটু। এই যে আমাদের আরেক নতুন নাবিক বলছে ও নাকি রপ্ত করে ফেলেছে। অ্যাকচুয়ালি আমার কর্তা মশাই খুব ভালো শিক্ষক, যে কোনো কাজই খুব ভালো করে শিখিয়ে দিতে পারে। এই দেখো যে শেখালো তাকে এখন অস্বীকার করছে, বলছে ওরা কি আরো ভালো শিখে ফেলেছে। বেশি ঢুকে পড়ছে তো নৌকা, আরো আছে ফোন রয়েছে আমার কোলে। এই আমার পতির ফোন সামনে দুটো তোলো। শাপলা তরকারি খাবো নেক্সট অভিযানে সফল। তো তোমরা দেখো কি সুন্দর
চারপাশটা কত সুন্দর, তোমরা দেখতে থাকো। এটা আমার শ্বশুর বাড়ির গ্রাম। আমার একটু ইচ্ছা করছে নৌকা চালাতে, আমি যেতে পারবো? হ্যাঁ, তাহলে আস্তে আস্তে একজন ওদিকে যাও, এসো এদিকে আস্তে আস্তে, তুমি এই মাঝটা এসো। শিওর? শিওর? অবশেষে আমিও নৌকা চালানোর সুযোগ পেলাম। অ্যাকচুয়ালি এই ছাত্রীটি পরীক্ষা দিয়ে পাশ করে গেছেন, তাই আমার সুযোগ হলো। সত্যি কি ভীষণ মজা করেছিলাম সেদিন। আজ যখন ভিডিওটা দেখছি মনে হচ্ছে আবার সুযোগ হলে আবার যাব। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम हम तुम कितने पास है कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं सारे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভ্রমণ কমপ্লিট। সারাদিনের অনেক ব্যস্ততার মাঝে খুব 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 সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে। তবে পাড়ের কাছাকাছি আসতেই নৌকাটা একটা জায়গায় আটকে গেছিল, তাই বোন আর কর্তামশাই দুজনে নেমে গিয়ে নৌকাটা ঠেলে ঠেলে নিয়ে এলো। আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমার বর আমাকে দিয়েছে ফুল। এই শাপলা করুনি। আর এই দেখো, আমরা কিন্তু শুধু নৌকা বিহারে যাইনি, সেখান থেকে অনেকগুলো শাপলা তুলে এনেছি। আর এতগুলো শাপলা পেয়ে বোন তো বেজায় খুশি। এই শাপলা দিয়ে কালকে হবে তরকারি। তোমরা যদি শাপলার রেসিপি চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দাদার জন্মদিন, তো আমাদের স্পেশাল আইটেম হবে শাপলার তরকারি। ঠিক যেমন ভাবে নৌকাটা ঘাটে বাঁধা ছিল, কর্তামশাই সেভাবেই নৌকাটা অ্যারেঞ্জ করে দিল। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। জীবনে হাজারো কাজ, ব্যস্ততা, দায়িত্ব, কর্তব্য সবকিছু থাকবে, তবে এই সবকিছুর মাঝে নিজের ইচ্ছাটুকুকে হারিয়ে ফেলো না। কারণ দিন শেষে যদি নিজের জন্য কিছু নাই করতে পারি, নিজেকে ভালো নাই রাখতে পারি, তাহলে অন্যকে কিভাবে ভালো রাখ? কারণ তুমি যদি নিজে হ্যাপি না থাকো, অন্য কাউকে ভালো রাখতে তুমি কখনোই পারবে না, হাজার চেষ্টা করলে। যাই হোক, হাসি মজা আনন্দের সহিত আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।